বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব তা হলো গত 1400 বছর ধরে কোরআনের আয়াতকে গোপন করে আসা কিছু হাদিস আপনাদের মাঝে তুলে ধরব। হাদিস নাম্বার 7302। এখানে বলা আছে, এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, কিয়ামত কবে সংঘটিত হবে? এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ নামের এক যুবকের দিকে তাকিয়ে বললেন, এ যুবক যদি জীবিত থাকে, বৃদ্ধ হওয়ার আগেই কিয়ামত সংঘটিত হবে। এ কথা তিনি বলেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে কিয়ামত সম্পর্কে অনেক বর্ণনা দিয়েছেন। তো ওর ভিতর থেকে আমি একটা রেফারেন্স আপনাদের দেখাইতেছি। 7 নম্বর সূরা 187 নম্বর আয়াত। আল্লাহ বলে, তারা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করলে কখন তা সংঘটিত হবে, বলো, এই বিষয়ে জ্ঞান রয়েছে আমার প্রতিপালকের নিকট, তিনি ছাড়া কেউ প্রকাশ করতে পারে না কখন তা ঘটবে। আসমান ও জমিনে তা হবে বড়ই এক কঠিন দিন। আংশিকভাবে তা তোমাদের উপর এসে পড়বে। লোকেরা তোমাকে এ সম্পর্কে এমনভাবে জিজ্ঞাসা করছে যেন তুমি আগ্রহ সহকারে এটার খুঁজে ব্যস্ত আছো। বলো, এ বিষয়ে জ্ঞান তো শুধু আল্লাহর নিকট আছে, কিন্তু এ সত্যটা অধিকাংশ লোকে জানে না। তাহলে আল্লাহ তাআলা বলতেছে যে এই বিষয়ে জ্ঞান শুধু আমার। আল্লাহ বলতেছে এটা আমার, কিন্তু হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে বলছেন যে এটা এই যুবক মৃত্যুর আগে বা বৃদ্ধ হওয়ার আগে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। তাহলে এটা কত আগের কথা? কই এখনো তো কিয়ামত হইল না। তাহলে এটা কেমন হইল? আপনারা একটা জিনিস দেখেন যে বিশ্বাস জিনিসটা ভালো, কিন্তু অন্ধবিশ্বাস ভালো না। তো একটা জিনিস আমার মাথায় কাজ করে না, যে আল্লাহ রাসূল বলতেছেন আমি তো তাই অনুসরণ করে চলি যা আমার প্রতি রুহি করা হয়। আবার আরেকটা আয়াতে বলতেছে, আল্লাহ বলতেছে যে আমার দেওয়া রুহি ছাড়া যদি তার মন গড়া কোনো কিছু লিখতো, তার ডান হাত চিপে ধরে হৃৎপিণ্ড কেটে দিতাম। তবে নিশ্চয়ই রাসূলের কাছে আল্লাহ তাআলা যা রুহি করেছে তাই তিনি বলে গেছেন বা সংরক্ষণ করে গেছেন। তো এখন এই হাদিস আর এই কোরআনের আয়াত, হাদিস নিলে কোরআনের আয়াত বাদ হয়ে যাচ্ছে, কোরআন নিলে হাদিস বাদ হয়ে যাচ্ছে। এখন আপনারাই বলেন কোনটা ঠিক আর কোনটা বা ঠিক? আল্লাহর কথা ঠিক না এই হাদিস ঠিক? যেখানে আল্লাহ নিজে বলতেছে এই জ্ঞান শুধু আমার, আর কোথাকার হাদিস পাইছে কি পাইছে
এই জায়গায় আন্তাজে বলতেছে এই যুবক বৃদ্ধ হওয়ার আগে বা মৃত্যু হওয়ার আগে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এটা কি মেনে নেওয়ার মতো? মানুষের বিবেক জ্ঞান বুদ্ধি কি সব চলে গেছে, কেউ কিছু বোঝে না? আপনাদের কাছে ভাই আমার এটা জিজ্ঞাসা থাকলো, আপনারা চিন্তা ভাবনা করে আমরা কমেন্ট করবেন।